তৃপ্তি ইজ রাইটিং এ স্টোরি, অর্থাৎ তৃপ্তি একটি গল্প লিখছে। তো এটা প্রথমে বলে রাখি, এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি নিয়ম জানি না, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে এম অথবা ইজ অথবা আর, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। তো এখানে সমস্ত নিয়ম সেই একই আছে। এর ভয়েস চেঞ্জ ঠিক আগের অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মতোই হবে। কি হবে না, অবজেক্ট সাবজেক্ট রূপে সামনে আসবে, এ স্টোরি অবজেক্ট, তৃপ্তি সাবজেক্ট, রাইটিং ভার্ব, ইজ হেল্পিং ভার্ব। এখানে আলাদা কি না, এই যে আইএনজি আছে, এই আইএনজির জন্য একটা বিইং হবে, একটা বিইং হবে। তো এর উত্তরটা ঠিক এরকম হবে, এ স্টোরি ইজ এর সঙ্গে কি বিইং, ইজ বিইং। রাইটিং এর থার্ড ফর্ম কি রিটেন, WRITTEN, রিটেন বাই তৃপ্তি। এ স্টোরি ইজ বিইং রিটেন বাই তৃপ্তি। পরেরটা দেখো, দ্য বয় ইজ ক্যাচিং ফিশ। দ্য বয় সাবজেক্ট, ক্যাচিং ভার্ব, ফিশ অবজেক্ট। তো সেই একই নিয়ম, অবজেক্ট সাবজেক্ট রূপে সামনে, ফিশ ইজ বিইং, যেহেতু আইএনজি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিইং হয়, ফিশ ইজ বিইং। ক্যাচিং এর থার্ড ফর্ম কি কট, caught by the boy। পরেরটা ঠিক একইভাবে, দয়াল ইজ মেকিং টি, দয়াল চা করছে, টি অবজেক্ট, অবজেক্ট সামনে সাবজেক্ট রূপে চলে আসবে, টি ইজ বিইং। মেকিং এর থার্ড ফর্ম কি মেড বাই দয়াল। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্যটা কি, শুধুমাত্র এই যে হেল্পিং ভার্ব আছে ইজ অথবা আর, এই ইজ অথবা আর এর সঙ্গে, ইজ অথবা আর এর সঙ্গে কি যোগ হবে না বিইং, ব্যাস এইটুকুই পার্থক্য প্রেজেন্ট ইনডিফিনাইটের সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আগের ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডিফিনাইট বুঝিয়েছি, আজকে কন্টিনিউয়াস বুঝাচ্ছি। পরের ভিডিওতে অবশ্যই পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টটা বোঝানো হবে। তো তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো। এই ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। নাম্বার 4, আই অ্যাম রিডিং এ স্টোরি বুক। তো এ স্টোরি বুক টোটালটা অবজেক্ট, সাবজেক্ট রূপে সামনে আসবে, এ স্টোরি বুক কি হবে, এ স্টোরি বুক একটা আর্টিকেল, একটা বস্তু। তো বস্তুর পরে অবশ্যই কি হবে, যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই ইজ বিইং। রিড এর থার্ড ফর্ম কি, রিডিং এর থার্ড ফর্ম রিড, একই পাল্টায় না, রিড বাই, আই থাকলে কি হয় মি। তো খুব সহজ, তোমরা দেখো, দ্য বয়েজ আর প্লেইং ফুটবল। তো এখানে প্রথমে কোনটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনতে হবে, ফুটবল অবজেক্ট সামনে চলে আসবে, ফুটবল কি হবে, ফুটবল একটা বস্তু তাই ইজ বিইং হবে। প্লেইং এর থার্ড ফর্ম কি প্লেড, PLAYED, প্লেড বাই দ্য বয়েজ, ছেলেদের দ্বারা ফুটবল খেলা হচ্ছে, ছেলেরা ফুটবল খেলছে, ছেলেদের দ্বারা ফুটবল খেলা হচ্ছে। তো যখনই আমরা সাবজেক্ট থেকে অবজেক্টে যাব, তখন আগের দিন যেমন বলেছি, আই থাকলে মি, হি থাকলে হিম, দে থাকলে দেম, ইউ এর কোনো চেঞ্জ হয় না, উই থাকলে আস, এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। পরেরটা আসি, ইউ আর ডুইং
দিজ সামস, অর্থাৎ এই অঙ্কগুলি, এটা কিন্তু প্লুরাল নাম্বার। ঠিক আছে, প্লুরাল নাম্বার অবশ্যই কি হয়, প্লুরাল নাম্বারে আর হয়। তো দেখো অবজেক্ট সাবজেক্ট রূপের সামনে দিজ সামস আর বিং ডুইং, ডুইং এর থার্ড ফর্ম কি ডান বাই ইউ, ইউর কোনো চেঞ্জ নেই, ইউই থাকে। সোনালি ইজ ইটিং অ্যান অ্যাপল ইন অ্যান অ্যাপল, তো অ্যান অ্যাপেলটা কি, অ্যান অ্যাপেলটা অবজেক্ট সাবজেক্ট রূপে সামনে আসে, প্রত্যেকটা সেই একই নিয়ম। তোমরা যদি প্রথম থেকে ফলো করে থাকো দেখবে নিয়ম কিন্তু চেঞ্জ হচ্ছে না, প্রত্যেক ক্ষেত্রে একই নিয়ম কাজ করছে। অ্যান অ্যাপেল is being eating এর থার্ড ফর্ম কি eaten by সোনালি। নাম্বার 8, তাপস is flying a kite, তো দেখো a kite অবজেক্ট, flying verb, is helping verb, তাপস সাবজেক্ট। তো এটা আমি উত্তরটা করলাম না, তোমরা বলো এই উত্তরটা কি হবে, কারণ একই নিয়ম আমি পরপর 7টা এক্সাম্পল আমি করানো হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ। তো এর উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে জানিও, তাপস ইজ ফ্লাইং এ কাইট, এটার উত্তরটা অ্যাকচুয়ালি ঠিক কি হবে। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, বা যারা এরকম ধরনের ইংরেজি গ্রামার প্র্যাকটিস করতে চায়, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যাদের এরকম ইংরেজি প্র্যাকটিস করার প্রয়োজনীয়তা আছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।